চব্বিশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. এবং সেই মৃত্যুদণ্ডাদেশ নিয়ে আন্তর্জাতিক মহলে নানান গুঞ্জন, নানান উদ্বেগ প্রকাশ হয়েছে গতকাল থেকেই। তারা নানা ধরনের বিবৃতিও দিয়েছে। তার কয়েকটা বিবৃতি সম্পর্কে আমরা জেনে আসব। জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ে এই রায়ের বিরোধিতা ঘোষণা করেছে। যেহেতু তারা দীর্ঘদিন ধরে এই ধরনের রায়গুলোকে আসলে বিরোধিতা করে আসে এবং আইনিভাবে এর সমস্ত নিষ্পত্তি চেয়েছিল, এরা একটা আইনি বিবৃতি এবং নোটিশের মাধ্যমে চাচ্ছিল যে এই ধরনের আইনগুলো তুলে নেওয়া হোক। সেক্ষেত্রে তারা এই আইনটার কিন্তু বিরোধিতা করেছে সম্পূর্ণ। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামাহ এই বিচার সম্পর্কে তার মতামত জানিয়েছেন। তিনি বলেছেন মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও জটিল করে তোলে এবং এটা যে খুব সুষ্ঠু পরিপন্থী একটা বিচার হয়নি, এই নিষ্ঠুর অবমাননাকর বিচারের বিরুদ্ধেও তিনি কথা বলেছেন যে এটা কি করে সুষ্ঠু তদন্ত ও বিচার ব্যবস্থা হতে পারে। দুপক্ষেরই আইনজীবীদেরকে যুক্তিতর্ক খণ্ডনের দিক দিতে হবে এবং যেটা মানবাধিকার লঙ্ঘন না হয় ঠিক সেই পরিপন্থীতে একটা বিচার সুষ্ঠু হতে পারে। তবে এইচআরডব্লিউর ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি কিন্তু বলেছেন যে হাসিনার দমন পীড়নমূলক শাসন আমলে এটা তার জন্য যথেষ্ট নয়।